জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন খাদিজা ধনী হওয়ার পর আম্মা জান আমার সবকিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন আর আমার নবী বললেন খাদিজা এই মালমাত্তাগুলো তুমি নিজ হাতে দান করো এ বাবাজি সোনা মানিকেরা আমার আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি তিনি এমন কি আব্বাজি আমার বিছানা চাদরগুলো এমন কি আব্বা আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল দুখানা রুটি বানিয়েছিলেন রুটিটাও দান করে দিলেন বালিশটাও দান করে দিলেন হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিতা হয়ে গেছেন না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে আমার স্বামী যদি আমাকে কিছু বলে এমনি করে চিন্তা করছেন আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন তাশরিফ আনায়ন করেছেন আব্বা আমার এমনি করে আমার নবী পাক বলেন খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে হুজুর অন্য কিছু নয় আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য দুটি রুটি রেখেছিলাম সেই রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি আপনার আমার নবী বলতেছেন খাদিজা আমি দুঃখিত হইনি খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি খাদিজা তুমি আমার ওই মেয়েতিম উম্মতের জন্য তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটিগুলো দিয়েছো বিস্তারটা তুলে দিয়েছো বালিশটাও দান করে দিয়েছো আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি খাদিজা আমার এতিম উম্মতেরা এই খাবারগুলো পেয়ে আমার এতিম উম্মতেরা তোমার অল্পবিত্ত পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে ওগো খাদিজা এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখতেছেন আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয় হে বাবাজি যিনি আমাদের বড় মা সন্তান যতই কষ্ট পাক না কেন যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায় আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা আমাদের জননী মা আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে কবরস্থানটা দুটি ভাগ হয়ে গেছে বাবা ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায় আমি এত কান্না কেঁদেছি আম্মা আপনার আওলাদ আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান হাসান হুসাইনের নানি মা আমাদের জননী হযরতে খাদিজা জোরে বলুন জান্নাতে যাবে জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা তাদের নানি মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা চারজন আপনার কিনা কন্যা এসেছে বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব মেজো মেয়ের নাম হলো রোকায়া সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ যুবক সোনামানি কামার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে কত শান্তি পেয়েছি আপনাদের ভাষায় বলতে পারবো না সন্তান যতই ব্যতীত হোক মায়ের কোলে যখন মাথা দেয় সন্তান সমস্ত দুঃখ ভুলে যায় আমি আমার আম্মা জানের মাজারের পাশে
বারবার কেঁদেছি আর বলেছি, মা আপনি তো জিন্দা, মা আপনি তো জিন্দা, মা একটু রুহানি দোয়া রাখেন যেন আমি তামাম দুনিয়ায় যেখানে আল্লাহ নিয়ে যাবেন যেন আমি আপনার আওলাদের ডাঙ্কা বাজাতে পারি। সোনা মানিকেরা আমার বিশ্বাস, আজ আমি দেশ বিদেশে ঘুরি, আমার আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, আহলে পাকের সাদকা, পীর মুর্শিদের নেক নেকা, আমার মা বাপের দুয়ার বরকত, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো না বাবা, আমার আম্মা জানেরা পৃথিবীর জমিনে আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ মা, যার নাম হলো নাম্বার 1 নাম্বার মা, হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, আমার রাসূল পাকের প্রথম স্ত্রী, আমার নবী পাকের প্রথম স্ত্রী। বাবা আমার আইয়ামে জাহেলিয়াতের যুগে যার লাকাব ছিল তাইয়্যিবা তাহেরা, তিনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা ভালো করে মাথায় রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের যুবক, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের আপনার বয়স্কা মহিলা। আব্বাজি আমার সোনা মানিক, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে বিবাহ হলো বাবা আমার খেয়াল করুন। ওনার ছিল আব্বার নাম হলো খালিদ। আমার নবী পাকের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গাতে বিবাহ হয়েছে, কিন্তু 2 জায়গাতে স্বামী আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিধবা হয়ে গেছেন। নিয়ত করেছিলেন জিন্দেগিতে আমার বিবাহ শাদী করব না। হে যুবক সোনা মানিকেরা, এই নিয়তটা যখন উনি করেছেন, আরব মক্কা নগরের বড় বড় ধনী ব্যক্তিরা আম্মা জানের কাছে বিবাহের প্রস্তাব দেন, সকলের প্রস্তাব উনি প্রত্যাখ্যান করে দেন। আমি খাদিজা আর কাউকে বিবাহ করব না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই যে 2 স্বামীর ঘরে আম্মা জানের ঘরে 3টি সন্তান ছিল। ছেলেটার নাম ছিল হাওয়ালা, মেয়ে 2টির নাম রেখেছিল হিন্দা, একই নাম রেখেছিলেন। বাবাজি আমার খেয়াল করুন না কেন, এমনি করে স্বামী যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছে, স্বামী বিদায় নেওয়ার কিছুদিন পর তার আব্বা হযরতে আপনার খালিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যথিত হলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। আব্বা আমার কিন্তু ওনার ব্যবসা চলে শাম, সিরিয়া, মক্কা নগর, বিভিন্ন দেশে আম্মা জানের ব্যবসা কিন্তু আপনার চলছে। কখনো উনি বাইরে বার হতেন না, ব্যবসা চলতো কিন্তু বাইরে যেতেন না, কারণ ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলার জন্য একজন মহিলা ছিল যার নাম ছিল নাফিসা, হযরতে নাফিসা। উনি পরে কলেমা পড়েছিলেন। যাই হোক না কেন বাবা, সেই যুগে ওনার বড় সম্মান ছিল। বাবা সব ব্যবসা বাণিজ্য মক্কা নগরে আম্মা জানের উপরে কোনো ধনী মহিলা ছিল না, এমনকি কোনো পুরুষ ছিল না। 1 নাম্বার ধনী হলেন আম্মা জান। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইসলামের প্রাথমিক যুগ, এখনো নবুয়ত এলান হয়নি। আমি আপনাদের কাছে আমার আম্মা জানের জীবনীটা উত্থাপন করতে চাই বাবা। আমার আম্মা জানেরা সবক গ্রহণ করবেন, কারণ আমার মা যদি হয় ভালো, সন্তানেরা হবে ভালো। মা যদি হয় ভালো, দুনিয়ায় জেনা কমে যাবে। বলো, মায়েদের জন্য তো জেনা বেশি হয় নাকি? মায়েদের জন্য জেনা বেশি হয়। ও আমার সোনা মানিকের আম্মা ও খালা, আপনারা হবেন আবিদা জাহিদা নেককারিনী। শুনে রাখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য যখন হয়, কিন্তু সকলে লুটতারাজ করে খেয়ে নেয়। এমন সময়তে উনি ডাক দিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা নুকে, আয় আবু তালিব, আমার এই ব্যবসার কি করা যায়? উনি সঙ্গে সঙ্গে একটা যুক্তি দিলেন, ওগো খাদিজা, আমার মনে হয় আপনি এক কাজ করুন, যারা আপনার মালমাত্তা লুটতারাজ করে খায় তাদের কাছে আমি প্রস্তাবটা দেব, আপনাদের কোন রকমের একটি করে উট বা একটি বকরি, একটি ভেড়া, একটি দুম্বা আপনারা জমা রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিনিময়ে আপনারা মাল নেন, ব্যবসা করে আসবেন, লাভ অনেক হয়েছে। এমন সময়তে
আপনার পাঠিয়ে দিলেন, কি হবে? সব দিকে তো হলো, দেশ বিদেশের তেজারাতটা কিভাবে করা যায়? আবু তালেব বলেন, আমার বয়স হয়ে গেছে, আমি তো বেশি কিছু করতে পারবো না, তবে একজন আছে যেটা আমার ভাইপো, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আবার ওনাকে আপনার গিয়ে বললেন, মুস্তাফা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অনেক তেজারাত, অনেক ব্যবসা বাণিজ্য, ও গো বাবা মুস্তাফা, তুমি যদি তার দেখভাল করো বড় ভালো হবে, লাভজনক অনেক মালমাত্তা পাওয়া যাবে। আমার নবী আবু তালিবের বাড়িতে খাওয়া হতো না বাবাজি আমার, তবু কখনো কোনো চাচাকে জানতে দেননি কত কষ্ট গেছে, কখনো বুঝতে দেননি, কারণ দাদাজি আবু তালিবের কাছে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। 6 বছর বয়সে আম্মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারানোর পূর্বে দাদা তার 10টি সন্তানকে ডাক দিয়েছিলেন, বাবারা বাবারা বাবারা, আমি আব্দুল মুত্তালিব থাকবো না, আমার এই নাতিকে তোমাদের দায়িত্ব নিতে হবে। কে নিতে পারবে বলো? কিন্তু জেনে রাখো, সবার থেকে বেশি আমার নাতিকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকে বেশি, বিবির থেকে বেশি, সবার থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি। যে বেশি আমার নাতিকে ভালোবাসতে পারবে, আমি আবু তালিব, আমি আব্দুল মুত্তালিব, তার কাছে দায়িত্ব দিয়ে যাব। জোরে বলুন। আরো অনেক চাচারা আছেন ওনার, কিন্তু বলে নিব সবাই, কিন্তু সন্তানের, নিজের ছেলের থেকে ভালোবাসা যায়? নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসা যাবে না, কেউ দায়িত্ব নিতে চায় না। কে নিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন আবু তালিব। জোরে বলেন। আব্বার কাছে কথা দিলেন, আব্বা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো, নিজের অর্থের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এটাই তো সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দায়িত্বটা যখন উনি নিয়েছেন, আব্বাজি আমার, চাচাই বলতেছেন তেজারাতের কথা। একদা আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ঘরের ভিতরেই বসে আছেন, বসে থাকাকালীন দেখতেছে যেন আকাশের সূর্যের জ্যোতি তার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। আব্বাজি আমার সোনা মানিক, এমনি সমাতে উনি আপনার কিনা দেখছেন ঘরের ভিতরে আলো। কিসের আলো? অন্য কোন আলো নয়, আলোটা হলো আমার নবী পাকের নূরানী চেহারার আলো। আপনি হয়তো বলবেন, হুজুর আপনি কথা বলতেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কথা, আপনি দেখুন কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদ খুলে আপনি দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে আপনার স্পষ্ট জানাচ্ছেন। 33 নাম্বার সূরা 32 নাম্বার আয়াত। কত নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল আহজাব। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাম্বার 32 কি বলছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা। কত সুন্দর কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আয় পয়গম্বর কি বিবিও, আয় আমার নবী পাকের স্ত্রী, তুম और औरतों की तरह नहीं हो, আয় নবী পাকের স্ত্রীগণ তোমরা অন্য আওরাতের, অন্য মহিলাদের মতো নয়। যে নবীর স্ত্রীগণ অন্য মহিলাদের মতো না হবে, ওই নবীর স্ত্রী যদি কোনো মহিলার মতো না হয়, তাহলে তো জাহানের নবী কি কারো মতো হবে? হ্যাঁ, কারো মতো হবে? কারোর মতো হবে না। যুবক সোনামানিকেরা আমার, ব্রেনের ভিতরে আপনাকে রাখতে হবে, নবী পাকের স্ত্রীগণ যখন কোন মহিলার মতো নয়, নবীও কার মতো নয়, কারণ নবী আল্লাহ পাকের হাবিব, নবী রাজি তো আল্লাহ। তাই আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। অসুবিধা হচ্ছে?
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। কোরআন মাজিদে কোথাও লেখা নাই আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হবে। নবীর কাছে বায়াত। কিছু বলবেন? বলেন না, বলেন না। বলছি খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা, অনেক রাত হয়ে যাচ্ছে। খানা খেতে যাহারা বাকি আছেন আপনারা খানা খাইলেন গা, খানা খানেওয়ালারা আপনাদের জন্য অপেক্ষা করছেন। কি খেতে? গোস্ত ভাত নাকি? মাশাআল্লাহ, খাওয়ারও তো ভালো, আর পেট না চললে তো হবে না। যাই করেন এ সরকার মোটে শুনবে না, যাই দেন সব শেষ হজম, আবার বলে দাও দাও দাও। একে খেতে দিতেই হবে। কিন্তু এই পেট হারাম যদি আপনি খেয়েছেন, তা হারামের লুকমা একটা নোক্তা তৈরি হবে, বিনা তওবা করেছেন ওই নোক্তাটা বড় হয়ে যাবে, গিয়ে মরিচা পড়ে যাবে। আপনার ওই দিলে আল্লাহ বলবে না। দিলে আল্লাহ বলাতে গেলে এক নাম্বার শর্ত হারাম খাওয়া বন্ধ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, অনেক কথা আমি সুফিবাদী কথা পরে বলবো, আগে আমি একটুখানি আমার নবী পাকের স্ত্রীগণের কথা বলি। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন মহিলা যার ইবাদতের তুলনা নাই বাবা, খেদমতের তুলনা হয় না। যাই হোক না কেন, এমন সমাতে তেদারাতে পাঠিয়ে দিলেন। নাফিসার সঙ্গে আলোচনা হলো। আব্বাজি আলোচনার পর যখন তেদারাতে গেছেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাফিসাকে তো পাঠিয়েছেন বাবা, এমনি করে আপনার মাইসারা বলে একজনকে পাঠিয়ে দিয়েছেন। ওগো মাইসারা, আমি তোমাকে নবী পাকের সঙ্গে পাঠিয়ে দিলাম। আমি শুনেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, শুধু এটাই আমাকে এনে জানাবে। ও তুমি তিনটি উপদেশ আমার গ্রহণ করো। এক নাম্বার, তুমি যেমন আমার চাকর, আমার গোলাম, তেমন মুস্তাফার গোলাম হবে। সে যা বলবে কথা সেটাই পালন করবে, তার কথা যেন কখনো দর দেবে না, যা বলবে সেটাই গ্রহণ করবে। আর সে কি করে কি হয় এ সংবাদ টেনে আমাকে জানাবে। জোরে বলেন। মালমাত্রা কোথায় গেল তার কোনো চিন্তা নাই, কে কোথায় কি করলো তার কোনো চিন্তা ভাবনা নাই। কারণ তোমার মালের দায়িত্ব নিতে হবে না, তোমার দায়িত্ব হলো শুধু মুস্তাফার খেয়াল রাখা। তার চলা, তার বলা, তার ওঠা সমস্ত কিছু আমাকে এসে বলবে। কারণ আমি খাদিজা যা বুঝেছি তোমার দ্বারা বাস্তব প্রমাণ নিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেনি। 25 বছর বয়স হবার একটু আগে নবী আমার তেদারাতে গেলেন। তেদারাতে যাওয়ার পরে আব্বাজি আমার আপনার কেন ইহুদিদের গির্জার কাছে আপনার নবী পাক আপনার গাছের নিচে বসে গেছেন। সঙ্গে সঙ্গে মাইসারাকে ওই খ্রিস্টান পাদরি আপনার কিনা বহিরা পাদরি ডাক দিয়েছে, ওগো নাফিসা, আমি তো তোমায় চিনি, আমি তোমায় জানি, তবে বলো নাও ওই গাছের নিচে কি বসে আছি, বলো নাও। বলে তার বাড়ি মক্কাতে। বলে তুমি বলো বা নাই বা বলো, আমি বলতেছি শোনো, ওই গাছের নিচে যিনি বসেছেন তিনি ভবিষ্যতে নবুয়ত এলান করবেন, তিনি একজন আল্লাহর নবী হয়ে দুনিয়ায় এসেছে। এই মাইসারা শোনো, আমি যে তোমাকে বলতেছি, রাহিব বলতেছে, বহিরা রাহিব বলতেছে বাবা, তওরাতের পণ্ডিত ছিল সে, তওরাতের হাফিজ ছিল সে বলতে চাচ্ছে শোনো ওগো নাফিসা, এই ছেলেটা হলো একজন পয়গম্বর, একজন নবী। আব্বাজি আমার, নবী কি 40 বছরে নবী হয়েছেন? কথা বলেন। আমি আমিনুদ্দিন আপনাদের এই কোলানপুরে থেকে আমিনুদ্দিন হলাম। তাহলে ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। আল্লাহর দয়া হয়েছে, তাই 4 চোখের মিলন আজ এই গ্রামে ঘটেছে। নাকি আল্লাহর দয়া না হলে তো হতো না। আপনাদের প্রচেষ্টা, আল্লাহ পাকের দয়া আমারও নিয়ে।
নাকি বলেন? তাহলে আজ থেকে তো আমি আমিনউদ্দিন নয়। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী কখন থেকে ছিলেন? কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলে। ইমাম কাসতালানী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বর্ণনা করেন এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি শানে মুস্তাফা ভি হে। যদি আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আর এটা যদি নাতে মুস্তাফা হয় তা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন নবীকে, জগতে পাঠালেন সবার শেষে, জাহির করে রাখলেন, আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন দুনিয়াতে। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর আপনার কোরআন আমি মানলাম, এর প্রপক্ষিতে হাদিস শরীফ শুনুন। আব্বাজি আমার, আমাদের নবী কবে থেকে নবী ছিলেন? আল্লাহ রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। আমাদের নবী বলেন আমি ওই সময় তো আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহুর ভিতরে, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকে নবী। আমরা যদি কেউ বলি 40 বছরে নবী হয়েছেন, তাহলে বুঝতে হবে ব্রেনে উই পোকা সার পোকা লাগা ছাড়া কিছু কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন পাশাপাশি সহিহ হাদিস। জোরে বলেন না, আরো জোরে বলুন না। তাহলে আমরা আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো, রাসূলুল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? বাপজি আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। আব্বাজি আমার, এই হাদিসটি যখন বলা হয় অনেকে বলে হাদিসটি সহিহ নয়। যদি তোমার সহিহ এটা যদি তোমার আপত্তি থাকে, তাহলে আমি আর একটা বলতেছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। হাযা হাদিসুন সহিহুন। জোরে বলুন। এটা তো সহিহ। আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে, আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। আরো একটা পরিষ্কার করে কথা শুনুন, আমাদের নবীর প্রতি যত সময় পর্যন্ত কোন নবীরা ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি হয়নি। যদি বলেন হুজুর আপনি এই গ্যারান্টি দিচ্ছেন কোথা থেকে? প্রমাণ আল কোরআন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন। আপনি খুলে দেখুন না, সমস্ত নবীকে 1,23,999 জন নবীর রূহু আল্লাহ একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাক আলোচনা করছেন। আচ্ছা, নবী হওয়ার জন্য দেহ লাগবে? কথা বলেন। দেহ লাগবে না, তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব। আল্লাহ পাক নিজে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। জোরে কোন আল্লাহ পাক যখন ওয়াদা নিলেন সমস্ত নবীদের কাছ থেকে, তার মানে রূহু হালাতে আল্লাহর নবী বললেন, এই জন্য আমাদের নবী রূহু হালাতে আল্লাহর নিকটে নবী। তাহলে কোরআন থেকে বলে না একটু খাওয়ার না হলে হয়। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে, যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। আর যদি খাবার পরে কাউকে খিদে লেগে থাকে তা আপনারা উঠে যান, দিয়ে খাওয়া দাওয়া করে আসুন। একটু আমার সঙ্গে গজল বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সবাই জোরে বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেন দু নয়নে রসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে বাপজি আমার সোনা মানিকের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়ে দিয়েছেন এমন সময়তে আপনার তেজারাত থেকে ফিরে এসেছেন ওই বহাইরা রাহিব বলতে চাচ্ছি ওগো নাফিসা খবরদার তুমি বাজারের দিকে আমার নবীকে নিয়ে যেও না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেও না কারণ মুস্তাফাকে যদি নিয়ে যাও অনেক দুশমনেরা বসে আছে তাকে জানে মেরে ফেলবে আব্বা আমার অল্প দিনের মধ্যে হযরত আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তেজারাত করে ফিরে এসেছেন অনেক লাভ বংশ আল্লাহ দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ এমন সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ও বলো না নাফিসা খবরটা কি বলো না আব্বাজি আমার মাইসারা তুমি বলো আমার নবী পাকের খবরটা তুমি আমাকে বলো এমন সময়তে আপনার কি না বলতে চাচ্ছি মাইসারা বলতে চাচ্ছ ও গো খাদিজা আমি আপনাকে কি বলবো আমার নবী পাকের কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায় আকাশে আপনার কিনা দেখা যায় এক টুকরো মেঘ ছায়া করে রাখে বাবাজি কিতাব প্রমাণ করি তুই খানা পাখি আল্লাহর ফেরেশতা পাখি রূপ ধারণ করে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া প্রদান করে যেন আকাশের সূর্যর তাপ আমার নবীর গায়ে না লাগে আয় খাদিজা এতটুকু নয় আমার নবী যে গাছতলাতে আপনার শুয়েছেন বসেছেন বহিরা রাহিব আমাকে বলতেছে খ্রিস্টান পাদ্রী আমাকে বলতেছে যে ওই ছেলেটাও আপনার আল্লাহর নবী হবে তার নমুনা হলো ওই গাছের নিচে অন্য কেউ বসতে পারে না একমাত্র নবী পয়গম্বর ছাড়া কেউ বসে না ও নাফিসা শুনে রেখে দাও আমি তোমাকে বলতেছি এই যে গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে জীবিত পাতা
ভরে গেছে, ফুল ফলে ভর্তি হয়ে গেছে। এটাই হলো আখেরি জামানার নবী। একজন ইহুদি পাদ্রী হয়ে আমার নবী চিনেছে। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবী চেনো না রে বাবা? কেন নবী চেনো না? যে নবী না হলে নামাজ পাওয়া যেত না, যে নবী না হলে কোরআন পাওয়া যেত না, যে নবী না হলে কাবা পাওয়া যেত না, যে নবী না হলে সারা জীবন কিছু পাওয়া যেত না। ওই নবীকে প্রেম করেছে যারা, জান্নাতি হলো তারা। ঠিক কিনা বলেন? আমাদের জীবন যায় যাবে, তবে নবীকে প্রেম করব। রাজি আছেন তো? আমরা রাসূল পাকের জন্য জীবন দিতে রাজি, ঠিক নি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? সুদ খাওয়া বন্ধ, বলে ওইটা তাহলে কাজ হবে? নবীর আশিক কখনো সুদখোর হতে পারে না, নবীর আশিক কখনো বেনামাজি হতে পারে না, নবীর আশিক কখনো আব্বা মাকে কষ্ট দিতে পারে না। এখানকার যুবকেরা খুব ভালো বাপ মাকে ভালোবাসে, মোটে কষ্ট দেয় না। দেয় কি? না না, এরা খুব ভালো। যুবকরে ভালো করে বুঝুন, চলুন একটু এগিয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাইসারার কাছে এমন করে আমার নবীর প্রশংসার কথা শুনছি, বলে তেজারাতে যা হয়েছে ওটা বলতে হবে না, আগে নবী পাকের সংবাদটা শোনাও। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাত কিতাবের হাফেজা। আমার নবী পাকের নাক নকশা, আমার নবী পাকের চেহারা, আমার নবী পাকের আব্বার নাম, আমার নবী পাকের আম্মু জানের নাম, আমার নবী পাকের দাদু জানের নাম, আমার নবী পাকের সমস্ত চেহারা বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। আরো জোরে বলুন আব্বাজি আমার। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বড় পরিবর্তন হয়ে গেল। আমি এখন বিবাহ করতে চাই, যাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই। জোরে বলেন কাকে বলবো? কেউ তো আমার নাই। এখনো কেউ মুসলমান হয়নি গো, এখনো কেউ মুসলমান হয়নি। ইসলাম তো আমরা অনেক কষ্ট করে পেয়েছি, সেটার দিকে যেতে গেলে আরো সময় যাবে। তা বসুন, ইনশাআল্লাহ আমি বলবো, চিন্তা নেই। রাগ হচ্ছে এত দূরে দূরে বসে আছেন, দিয়ে আমার কেমন একটা যেন লাগতেছে। একটু কাছে কাছে আসেন দিন বাপ, যে কজন থাকেন পাশাপাশি থাকেন, একটু মোহাব্বত বাড়ুক, একটু কাছে আসুন। দরুদ আর মোহাব্বতে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু কাছে আসেন না বাবা। ইয়া রাসূলুল্লাহ ওগো পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি মোদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবে গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম আমরা দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকের, আমি আগেই বলেছি কবরে আপনার মা যাবে না, আব্বা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কিন্তু কবরে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমাদের নবী। যদি বলেন হুজুর কোথায় আছে, সহিহ বুখারীর একটি হাদিস আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক আমার সোনা মানিক, নবীওয়ালা হবে যারা, নবীকে চিনবে তারা, আর নবীর দুশমন হবে যারা, আমার নবীকে চিনতে পারবে না তারা। জোরে বলে তাহলে আমরা নবীওয়ালা, আর নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা, ঠিক নেই? নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা। আব্বাজি আমার সোনা মানিকের, চলুন না এগিয়ে যাই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা বিবাহের প্রস্তাব যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আপনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পক্ষ থেকে কে বা বলবে। উনি ওনার চাচাদের কাছে আপনার সংবাদ পাঠালেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাদের কাছে সংবাদ পাঠানোর পরই, ওগো আমার চাচা জানেরা, আপনারা আলোচনা করুন, আমি খাদিজা, আমি মুহাম্মদ কি স্বামী রূপে বরণ করতে চাই। ও বাপ, আমার মায়েদেরকে আমি বুঝাতে চাই, মা আপনাদের নসিব কত ভালো, পছন্দ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মহিলারা আগে কবুল বলবে, তারপর হবে বিবাহ। বলেন আমি আমিনুদ্দিন মাওলানা বিয়ে করতে এসেছি। এখন যদি মেয়ে কালো হোক, ধলো হোক, গরিব হোক, ধনী হোক, যেই হোক, যাই হোক না কেন, সে যদি কবুল না বলে তো মৌলভী সাহেব বাড়ি যাও, ইমাম সাহেব বাড়ি যাও, মুফতি সাহেব বাড়ি যাও। তাহলে মহিলাকে আগে কবুল, পছন্দ আপনি করতে পারেন, অসুবিধা নাই। তাই বলে আপনি যার সাথে পছন্দ করেছেন তাকে নিয়ে মেলায় ঘুরছেন কেন? এটা শরীয়তে জায়েজ না। আপনি দেখতে পারেন, পছন্দ আপনি করতে পারেন, মন নিতে পারেন, তাই বলে তাকে নিয়ে এখনো বিয়ে করিনি, তাকে মোটরসাইকেলে বসিয়ে মেলায় যাচ্ছে, এই যায় না, যায় না, এটা হারাম। এই গ্রামবাসী যারা আছেন, যদি